চলে এসেছি আমরা পরিমিতির দ্বিতীয় ক্লাস নিয়ে। প্রথমে আমরা 12টা অঙ্ক হয়েছিল, প্রথম দিন 12টা অঙ্ক হয়েছিল। 10 নম্বর অঙ্কে একটু অপশন ভুল ছিল, ঠিক আছে? 10 নম্বর অঙ্কটা একবার দেখে নাও, অপশনগুলো ঠিক করে নেবে। 10 নম্বর অঙ্কে দেখো, অপশনটা ঠিক করে নেবে। 2√66 অ্যান্সার হবে, 2√66 অ্যান্সার হবে। বাড়ির কাজ হোম টাস্ক ছিল, 2√66 অ্যান্সার হবে। অপশনগুলো ভুল ছিল, ঠিক করে নেবে, ঠিক আছে? আমরা বলেছিলাম পরীক্ষা আস্তে আস্তে নভেম্বরের 30 তারিখ ডাব্লিউপি ডেট দিয়েছে, তার আগে আমরা পরিমিতি কভার করে নেব এবং খুব ব্রিফ ওয়েতে, খুব বড় করে আমরা কভার করব, ঠিক আছে? এমন না যে শর্টকাটে কয়টা অঙ্ক করে বেরিয়ে যাব, একদম ডিটেলসে কভার করব, যাতে করে তোমরা সামনে ডাব্লিউপি বাদ দিয়েও অন্য যেগুলো এক্সাম হবে, সেন্টারে যেগুলো পরীক্ষা হবে দিবে, সেগুলো তো যেন তোমার এটাতে হয়ে যায় এনাফ, ঠিক আছে? আমরা একটু লেন্দি প্রসেসে কভার করব, দেখতে থাকো, ঠিক আছে? তাছাড়া আমাদের ডাব্লিউপি যারা দেখছো, যারা ডাব্লিউপির আমাদের একটা প্র্যাকটিস সেটের সিরিজ শুরু হয়েছে ইউটিউবে, দেখতে পাবে ম্যাথের একটা প্র্যাকটিস সেট শুরু হয়েছে। সেখানে যত ধরনের ম্যাথ আসার মতো সম্ভাবনা আছে, যত ধরনের ম্যাথ ডাব্লিউপিতে প্রিভিয়াস ইয়ারে এসছে, ডাব্লিউপি হোক, কেপি হোক, এসআই হোক, ডাব্লিউপি এসআই, কলকাতা পুলিশ এসআই, এই রিলেটেড যতগুলো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার এসছে, আমরা ওখানে প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করে দেবো ওই প্র্যাকটিস সেটে। ওটাও দেখতে থাকো। শুধু এতটুকুই একটা মানে কি বলবো, তোমাদের কাছ থেকে একসেপ্ট করা যে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবে আর একটু শেয়ার করবে, যাতে করে আমরা সিরিজটা কন্টিনিউ করতে পারি, ঠিক আছে? বাদ বাকি তোমাদের ইচ্ছা। চলো চলে আসি। 10-12 পয়েন্ট তো হয়েছিল, আমরা 13 থেকে শুরু করছি। এগারো হয়ে গেছিল, 12 হয়ে গেছে, 13 থেকে শুরু করছি। দেখো কি বলেছে স্যার 13 নম্বর, দেখো বলছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 12 সেমি, তাহলে ত্রিভুজের পরিধি কত? পরিধি মানে পরিসীমা কত? আচ্ছা স্যার, উচ্চতা 12 সেমি। আচ্ছা, সমবাহু ত্রিভুজের উচ্চতার আমরা সূত্র শিখেছিলাম না? সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে কি? √3। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিই। সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হয়? √3/2 ইন্টু বাহু। এটা সমবাহু ত্রিভুজের উচ্চতা। এটা সমান কত দেওয়া আছে? এটা সমান দেওয়া আছে 12 সেমি। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র জানি, √3/2 ইন্টু বাহু। প্রশ্নতে দেওয়া আছে এটা সমান 12 সেমি, তাহলে সমান 12। আমি কি বের করতে চাইছি দেখো তো, আমাকে ত্রিভুজের পরিধি মানে পরিসীমা বের করতে দিয়েছে। সমবাহু ত্রিভুজের পরিসীমা, একটা সমবাহু ত্রিভুজ আছে, এটা একটা সমবাহু ত্রিভুজ, এর তিনটা বাহু যদি এ এ করে হয়, তাহলে এর পরিসীমা মানে কত? 3a। তিনটা বাহুর যোগফল 3a। আমি বের করতে চাইছি 3a এর মান কত, তাহলে আমাকে তার জন্য এর ভ্যালু জানতে হবে। তো তাহলে আমি এখান থেকে এর ভ্যালু কত বের করে নেব না? এ সমান কত হবে? নিচে 2 ছিল, 2 দিয়ে 12কে গুণ করে দিলাম, 24 হয়ে গেল। √3 ওপরে ছিল, এদিকে আসলো, নিচে হয়ে গেল √3। তাহলে এ মানে হয়ে গেল 24/√3। আমাকে কি বের করতে দিয়েছে? পরিসীমা। পরিসীমা মানে কত? 3a। আমাকে বের করতে দিয়েছে পরিধি বা পরিসীমা কত। পরিসীমা কত? স্যার, যেগুলো পরিধি আছে সব পরিসীমাই হবে, ঠিক আছে? স্যার, ট্রান্সলেট করতে গিয়ে এটা পরিধি হয়ে গেছে, পরিসীমা হবে একই জিনিস। পরিসীমা কত? 3 ইন্টু এ। এর ভ্যালু কত বের করে রেখেছি? 24/√3। 24/√3। আচ্ছা, 3 যে দেওয়া আছে, 3কে আমি লিখতে পারি না √3 ইন্টু √3? 3-এর জায়গাতে আমি লিখতে পারি তো √3 ইন্টু √3। দুটো √3-কে গুণ করলে তো 3 হয়, লিখে দিলাম। ইন্টু কত দেওয়া আছে? 24/√3 করে দিলাম, 24/√3, ঠিক আছে? দেখো, একটা √3 কেটে গেল, তাহলে আমার অ্যান্সার কত হলো? 24√3 সেমি আমার অ্যান্সার হয়ে গেল। আমার অ্যান্সার হয়ে গেল 24√3। অপশন দেখো, অপশন নাম্বার বি, 24√3। দেখো, এনটিপিসির কোশ্চেন, এনটিপিসি 2017-র কোশ্চেন, ঠিক আছে? যা করছি প্রিভিয়াস ইয়ার থেকেই করছি, ঠিক আছে? তোমাদের যা করানো হচ্ছে সব প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো পরীক্ষায় এসছে, এই টাইপের একই টাইপের অঙ্ককে আমরা এখানে নিয়ে এসেছি, ঠিক আছে? সব আমার কোনো কিছুই নেই, আমার নিজে থেকে তৈরি করা কোশ্চেন কিছুই নেই, সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। চলো দেখে করে নাও।
ঠিক আছে, নেক্সট দেখো, চলে আসি স্যার পরেরটা 14 নাম্বার নিয়ে। চোদ্দ নাম্বার দেখো কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের PQR, একটা সমবাহু ত্রিভুজ আছে PQR এর বাহুগুলির মধ্যবিন্দু হলো XYZ। একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটা PQR, ঠিক আছে। বাহুগুলোর মধ্যবিন্দু হচ্ছে X, Y এবং Z। এই যে PQ, এটার মধ্যবিন্দু X, এর মধ্যবিন্দু Y, এর মধ্যবিন্দু Z, তিনটা দেওয়া আছে, এগুলো সব মধ্যবিন্দু, ঠিক আছে। যদি ত্রিভুজ PQR এর পরিধি কত হয়, 24 সেমি হয়, তাহলে বের করতে দিয়েছে XYZ, এই X, Y আর Z এই তিনটাকে যোগ করলে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে তার পরিধি কত। কি বলে দিয়েছে কোশ্চেনে, PQR, ত্রিভুজ PQR এর পরিধি আমাকে বলে দিয়েছে 24 সেমি। আমাকে কি বের করতে দিয়েছে, XYZ এর পরিধি বের করতে দিয়েছে, XYZ এর পরিধি বের করতে দিয়েছে। আগের দিন মনে করো, আগের দিন ফার্স্ট ক্লাসে আমরা বলেছিলাম, একদম দেখিয়ে দিয়েছিলাম প্রমাণ করে কিভাবে আসে। এখন বলে দিচ্ছি কি স্যার, বড় যে ত্রিভুজটা তার যা পরিধি হবে, মধ্যবিন্দুগুলোকে যোগ করলে যে ত্রিভুজটা তৈরি হয় সেই ত্রিভুজটার পরিধি এর অর্ধেক হয়, ঠিক আছে। যদি ক্ষেত্রফল বলতো তাহলে বড় ত্রিভুজের যা ক্ষেত্রফল হবে, মধ্যবিন্দুগুলোকে জয়েন করলে যে ত্রিভুজ তৈরি হয় তার ক্ষেত্রফল 1/4 হয়। তার মানে ক্ষেত্রফল 1/4 করে কমে আর পরিধি 1/2 করে কমে, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজের পরিধি কত হবে, 24/2, 1/2 ইন্টু 24, 2 দিয়ে কেটে দেবো, কত হবে 12, তাহলে 12 সেমি হবে, ঠিক আছে। যদি এর আবার বলে দিত মধ্যবিন্দু, এইগুলোর মধ্যবিন্দু নিয়ে একটা ত্রিভুজ তৈরি করা হয়েছে, এর যদি পরিধি বের করতে দিত এই ত্রিভুজটার, তাহলে এর পরিধি কত হতো, তাহলে এটার আবার অর্ধেক হতো, 12 অর্ধেক 6 হতো। বোঝা গেল, পরিধি সবসময় হাফ করে কমতে থাকে, মধ্যবিন্দুগুলোকে জয়েন করলে ত্রিভুজের পরিধি হাফ করে কমে আর ক্ষেত্রফল 1/4 করে কমে। তাহলে আমার অ্যান্সার কত হবে, 12 সেমি, অপশন নাম্বার সি, 12 সেমি। দেখো এটাও এনটিপিসি CBT 2 এর কোশ্চেন 2017, ঠিক আছে। নেক্সট চলে আসি পরের টাইম, 15 নাম্বার দেখো কি বলেছে স্যার, 44 সেমি বাহুর একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। পারবে না করতে স্যার, 44 সেমি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 44 সেমি, তার ক্ষেত্রফল বের করতে দিয়েছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু মানে কত 44, তাহলে 44 ইন্টু 44, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। স্যার 2 দিয়ে কেটে দেবো, 2 দিয়ে কাটলে কত হবে 22, আবার 2 দিয়ে কাটলাম, কত হবে 22, 22 ইন্টু 22। এবার দেখো স্যার গুণ করো, গুণ করলে কত হচ্ছে, 484, 484, 484, 22 ইন্টু 22 করলাম 484 হলো, √3 ছিল, √3 বসিয়ে দিলাম, তাহলে এত সেমি স্কোয়ার বর্গ সেমি হয়ে গেল আমার তার ক্ষেত্রফল, 484 √3, তাহলে 484 হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেল স্যার, সমস্যা না থাকলে দেখে নাও। চলো চলে আসি পরেরটাই, 16, 4√3 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 4√3, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 4√3, আমাকে বের করতে দিয়েছে ওর বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি ক্ষেত্রফলের সূত্র জানি না স্যার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা করলে কত হয় ক্ষেত্রফল হয়, এটার মান দেওয়া আছে কোশ্চেনে 4√3
3, এটা আমার কোশ্চেনে দেওয়া আছে। আমাকে কি বের করতে দিয়েছে? এর ভ্যালু, বাহুর দৈর্ঘ্য মানে এর ভ্যালু বের করতে দিয়েছে। তাহলে দেখো তো √3 আর √3 সমানের দুই দিকে আছে, ওপরের সাথে ওপর কাটা যায়, কেটে দিলাম। তাহলে a স্কয়ার সমান কি পড়ে থাকলো? এইদিকে একটা 4 আছে, নিচে 4 ছিল, এইদিকে ওপরে 4 গুণ হয়ে গেল। তাহলে a স্কয়ার সমান 4 × 4, তাহলে a সমান কত হবে? 4 হবে। দুটো 4 থেকে একটা 4 বেরালো, তাহলে a সমান কত? 4 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? 4 সেমি হবে। 4 সেমি, অপশন নাম্বার ডি। এখানে সেমি নাই, আমি সেমি ধরলাম, ইউনিট 4 ইউনিট, তাহলে 4 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, 4 হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? একদম সোজা সোজা কোশ্চেন, দেখো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার গ্রুপ ডির কোশ্চেন 2022 সাল। চলে আসি নেক্সট 17। কি বলেছে স্যার? 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে একটি সমবাহু ত্রিভুজ এবিসি খোদাই করা আছে। 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তে একটা বৃত্ত দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে যার ব্যাসার্ধ 12 সেমি, যার ব্যাসার্ধ 12 সেমি। বলছে এই বৃত্তে একটা সমবাহু ত্রিভুজ খোদাই করা আছে। এই বৃত্তের মধ্যে একটি সমবাহু ত্রিভুজ খোদাই করা আছে যার নাম এবিসি। তাই তো বলেছে 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে একটি সমবাহু ত্রিভুজ এবিসি খোদাই করা আছে। তাহলে 12 সেমি, এই যে বৃত্তটা, এটা যদি কেন্দ্র হয় তাহলে আমি এর ব্যাসার্ধটা 12 সেমি, এটা আর সমান 12 সেমি বলে দিয়েছে। ঠিক আছে, বলে দিয়েছে। ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এবিসি এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা দেখো তো স্যার আর এর মান, এটা বৃত্তের মধ্যে, দেখো তো ত্রিভুজের বাইরে দিক দিয়ে বৃত্ত গেছে না, এটাকে কি বলা হয়? এটাও আগের দিন আমাদের করানো হয়েছিল। ত্রিভুজের বাইরে দিক দিয়ে বৃত্ত গেছে, এটাকে কি বলা হয়? পরিবৃত্ত। পরিবৃত্তের ক্ষেত্রে এটা, এটা ক্যাপিটাল আর দিয়ে লেখা হয়, ক্যাপিটাল আর দিয়ে। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রে ক্যাপিটাল আর মানে বৃত্তটার রেডিয়াস সমান, ভালো করে মাথায় রাখো, আগের দিন করানো হয়েছিল। যদি বৃত্তটা ত্রিভুজের বাইরে দিক দিয়ে হয় তাহলে বৃত্তটার রেডিয়াস আর সমান a/√3, a/√3। কি বললাম? যদি বৃত্তটা ত্রিভুজের বাইরে দিক দিয়ে হয় তাহলে রেডিয়াস সমান a/√3, আর এই বৃত্তটাই যদি ত্রিভুজের ভেতরে হতো তাহলে আর সমান হতো a/2√3। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে a/2√3 রেডিয়াস। আচ্ছা রেডিয়াসটাই দেখো তো বলে দিয়েছে না 12 সেমি, রেডিয়াসটাই বলে দিয়েছে 12 সেমি। তো তাহলে আমি বলতে পারি এটা সমান 12 সেমি। তাহলে a সমান কত হবে? a সমান আমরা বলতে পারি না 12√3 সেমি, বলতে পারি তো। আমাকে কি বের করতে দিয়েছে? প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12√3 সেমি। দেখো অপশন, দেখো অপশন নাম্বার ডি 12√3 সেমি। ঠিক আছে, হয়ে গেল। বুঝতে পারছো? না পারলে জানাবে, কোথায় জানাবে? কমেন্ট করেই জানাবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু নিজের একটু নৈতিক দায়িত্ব থাকে, মানুষের মোরাল কর্তব্য থাকে, ভালো লাগলে একটু শেয়ার করবে। চলো, এতটুকু ভরসা রাখো, যেইটুকুটা পরিমিতি হবে এর বাইরে কোশ্চেন দিবে না। ঠিক আছে, 2টা দেখ, 3টা দেখ, 4টা দেখ, 5টা দেখ, যে কটা কোশ্চেন থাকবে প্রত্যেকটা তুমি এখান থেকে পাবে। বুঝতেই পারবে, পরীক্ষা দিয়ে আসবে কয়দিন পর। আর না হলে ঘুরে বেড়াও বিভিন্ন জায়গাতে। চলো আসো, বলছে যদি একটি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল 462 বর্গ সেমি হয় তাহলে ত্রিভুজের পরিধি নির্ণয় করো, মানে পরিসীমা নির্ণয় করো। অন্তবৃত্ত, আগেরটা যেটা করলাম বহিবৃত্ত, পরিবৃত্তটা, এটা হচ্ছে অন্তবৃত্ত। অন্তবৃত্ত মানে ত্রিভুজটার ভেতরে বৃত্ত, ত্রিভুজটার ভেতরে বৃত্ত তৈরি হয়েছে। এই বৃত্তটার, ত্রিভুজের ভিতরে যে বৃত্তটা তৈরি হয়েছে, আমি রেডিয়াস আর ধরলাম, এই বৃত্তটার ক্ষেত্রফল বলে দিয়েছে 462 সেমি স্কয়ার। দেখো, যদি একটি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল, তার মানে এই ক্ষেত্রফলটা কার? অন্তবৃত্তের, এই বৃত্তটার ক্ষেত্রফল 462 হয়, তাহলে ত্রিভুজটার পরিসীমা নির্ণয় করো। তাহলে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করব মানে কি? আমাকে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা জানতে হবে। আচ্ছা,
এই যে বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা জানি না পাই আর স্কোয়ার, এটাই তো বৃত্তের ক্ষেত্রফল হয়। দেখো তো এটাই বলা আছে না 462, তাহলে পাই আর স্কোয়ার সমান 462। পায়ের মান কত 22/7, তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 462। আচ্ছা, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 462 ইন্টু 7 ডিভাইডেড বাই 22। দেখো তো 11 দিয়ে কেটে যাচ্ছে না, 11 দিয়ে যদি কেটে দিই, 11 দিয়ে 22, 11 দিয়ে কাটলাম 4 11 44, 2 পরে থাকলো 22, 11 দিয়ে 22, 2 দিয়ে কেটে দিলাম কত হবে 21। তাহলে আর স্কোয়ারের ভ্যালু কি দাঁড়ালো 21 ইন্টু 7, 21কে আমি লিখলাম 7 ইন্টু 3 ইন্টু 7, এটা দাঁড়ালো আর স্কোয়ারের ভ্যালু। তাহলে আর এর ভ্যালু কত হবে, আর এর ভ্যালু কত হবে, দুটো 7 থেকে একটা 7 বেরালো আর একটা 3 ছিল, তাহলে আমার হয়ে গেল √3। ঠিক আছে, তাহলে 7√3 হয়ে গেল আর এর ভ্যালু। আচ্ছা, আমাকে কি বের করতে দিয়েছে স্যার, আমাকে বের করতে দিয়েছে ত্রিভুজের পরিসীমা কত। আমি কি বের করে ফেললাম, আমি বের করে ফেললাম আর এর ভ্যালু বের করে ফেললাম, আর এর ভ্যালু জেনে গেছি। একটু আগেই বললাম স্যার, যদি বৃত্তটা ত্রিভুজের বাইরে দিক দিয়ে হয় তাহলে আর সমান a/√3, আর বৃত্তটা যদি ত্রিভুজের ভেতর দিয়ে হয় তাহলে আর সমান a/2√3। তাহলে এই ক্ষেত্রে আর মানে হচ্ছে a/2√3। এটা সমানই দেওয়া আছে না 7√3, দেওয়া আছে তো। তাহলে দেখো তো a/2√3 সমান 7√3, আমি এখান থেকে এর ভ্যালু বলতে পারবো না, a সমান কত হবে, এটা যদি এদিকে গুণ করে দিই তাহলে 7 2 14 ইন্টু √3 গুণ করলে 3, তাহলে 3 14 42, তাহলে 42 হয়ে গেল এর ভ্যালু। সমবাহু ত্রিভুজে আমাকে কি বের করতে দিয়েছে, পরিসীমা বের করতে দিয়েছে, পরিধি বা পরিসীমা বের করতে দিয়েছে। তাহলে পরিসীমা সমান আমরা তো জানি 3a, পরিসীমা কত হবে, পরিসীমা সমান আমরা জানি 3a, তাহলে 3 ইন্টু এ মানে 42, তাহলে কত হবে 3 40 120 6 126, তাহলে পরিসীমা হয়ে গেল 126 সেমি। 126 সেমি, অপশন নাম্বার ডি 126 সেমি। ঠিক আছে, 126 সেমি হয়ে গেল। চলে আসি পরের অঙ্ক। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার অতিভুজের দৈর্ঘ্য 104 সেমি এবং ভূমি 40 সেমি। দেখো একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কাকে বলে, যার একটা কোণ সমকোণ, সমকোণ মানে কত 90 ডিগ্রি। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি অপোজিট বাহুটা অতিভুজ হয়, অতিভুজের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 104 এত সেমি। ভূমি কত, ভূমি বলে দিয়েছে 40 সেমি। আমাকে কি বের করতে দিয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে দিয়েছে, ক্ষেত্রফল। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আমার একটা নিয়ম জানি না, ক্ষেত্রফল সমান হাফ ভূমি গুণিত উচ্চতা, হাফ ভূমি গুণিত উচ্চতা, জানি তো। সমকোণী ত্রিভুজ, এটা তো সমকোণী ত্রিভুজ না, এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। সমকোণী ত্রিভুজ না, যদি আমি ভূমি উচ্চতা যাই জানি, যদি ভূমি আর উচ্চতা জানি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য হাফ ভূমি গুণিত উচ্চতা করলে হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা কেন বলছি, দেখো তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই লম্বটাই এর উচ্চতা না, লম্বটাই এর উচ্চতা হবে। তাহলে লম্বটা যদি উচ্চতা হয়, তাহলে আমি যদি লম্ব, দেখো ভূমি জানি আর লম্বটা যদি বের করি তাহলে আমার উচ্চতা বেরিয়ে যাবে। তার মানে এর ক্ষেত্রে যেটাই পারপেন্ডিকুলার সেটাই ওর হাইট, যেটা এর উচ্চতা সেটাই এর লম্ব। অতিভুজ জানি ভূমি জানি, তাহলে লম্ব বেরিয়ে যাবে না, অতিভুজ জানি ভূমি জানি, লম্ব বেরিয়ে যাবে না, বেরিয়ে যাবে তো। চলো বের করি। আমরা কি জানি স্যার, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার করলে লম্ব স্কয়ার হয়, বা লম্ব সমান আমরা জানি তো √, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মানে 104 এর স্কয়ার মাইনাস কত 40 এর স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার √, করলে। আচ্ছা, তুমি 104 এর স্কয়ার বের করতে পারো, 40 এর স্কয়ার বের করতে পারো, মাইনাস করতে পারো,
করে আবার রুট আবার করতে পারো, কিন্তু বড় হয়ে যাবে। আমরা দেখো তো, আমরা একটু বাচ্চাদের মতো নিয়মে করি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা জানি তো, এ প্লাস বি ইন্টু মাইনাস বি। চলো করে দিই, এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে? একবারে করে দিলাম 144। এ প্লাস বি, এই দুটোকে যোগ করলাম 144 ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি করলে কত হবে? 104 থেকে 40 বাদ দিলে 64। আচ্ছা 144-এর বর্গমূল করলে কত হয়? 12। 64-র করলে কত হয়? 8। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 8 12 96। তাহলে 96 হয়ে গেল লম্বর মান। তাহলে দেখো তো, লম্ব পেয়ে গেলাম 96 পেয়ে গেলাম লম্ব। তাহলে উচ্চতা পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি। তাহলে আমার এই ক্ষেত্রে এরিয়া সমান আমি বলতে পারি হাফ ভূমি গুণিত উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা। কেটে দিলাম, কত হবে? 20। 96 ইন্টু 2 করলে কত হবে? 96 2 করলে 180 192 1920 এত বর্গ সেমি। 1920 বর্গ সেমি, 1920 বর্গ সেমি আমার হয়ে গেল অ্যান্সার। চলো করে নাও, 1920 বর্গ সেমি আমার হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল, সমস্যা নাই কারো? আচ্ছা, এই তো হয়ে গেল গল্প। আচ্ছা দেখো তো, এই তো করে দিলাম। এবার আমি একটা কথা বলছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই তো আমি বুঝে গেলাম এইভাবে হবে। আর একভাবে এটা যদি আমি এভাবে না করি, আমি মুখে মুখেও কিন্তু আমি ডিরেক্ট বলতে পারবো যে এটা 96 হবে। কেমন করে স্যার? কেমন করে স্যার? দেখো কেমন করে। আচ্ছা দেখো তো, অতিভুজ 104 দেওয়া আছে, এটা 40 দেওয়া আছে। আমি বলছি দেখো তো, হাইয়েস্ট 8 দিয়ে দুটোকে কাটা যায় না? আমি যদি এই দুটো রেশিও নিই, 8 দিয়ে কাটা যায় তো? যদি 8 দিয়ে এটাকে কাটতাম কত হতো? 8 একে 8, 3 8 24, 13 হতো না? 8 দিয়ে যদি এটাকে কাটতাম 5 হতো না? আচ্ছা দেখো তো, ট্রিপলেট, আমরা ট্রিপলেট পড়েছিলাম তো, ট্রিপলেট পড়েছিলাম। দেখো তো, 5 12 13, 5 12 13 ট্রিপলেট হয় না? তাহলে এটা যদি 5 হয়, এটা 13 হয়, তাহলে এটা 12 হবে। 5 12 13 ট্রিপলেট হয় তো? 5 12 13 ট্রিপলেট হয়। তাহলে এটা যদি 5 হয়, এটা 12 হয়, এটা 13 হবে। তাহলে আমি বুঝে গেলাম স্যার লম্বটা 12। কিন্তু কত দিয়ে কেটেছিলাম? 5 দিয়ে কেটেছিলাম, তাহলে এটা 5 গুণ করতে হবে। সরি, 8 দিয়ে কেটেছিলাম, 8 গুণ করতে হবে। দেখো 8 12 96। বুঝতে পারলে কি বললাম? কিচ্ছু করার দরকার নেই, মাইন্ড একদম ফ্রেশ রাখো। একটা জিনিস বোঝো, যেটা বোঝাতে চাইছি, তাহলে অনেক সোজা বড় বড় অঙ্ক সোজা সোজা করে হয়ে যাবে। 104 দেওয়া আছে, 40 দেওয়া আছে। 104-কে যদি 8 দিয়ে কাটি তাহলে 13 হচ্ছে, 40-কে যদি 8 দিয়ে কাটি 5 হচ্ছে। আমরা পড়ে এসছি, যারা জানো না তারা আমরা হয়তো ক্লাস করতে করতে একসময় লিখিয়ে দিব ট্রিপলেটগুলো। আজকে শুধু শুনে জেনে রাখো স্যার, 5 12 13 ট্রিপলেট হয়। মানে একটা যদি 5 হয়, একটা 13 হয়, একটা অবশ্যই 12 হবে। তাহলে এটা 12 হবে। এবার কত দিয়ে কেটেছিলাম? 8 দিয়ে। তাহলে 8 দিয়ে যদি কাটি তাহলে এটার অরিজিনাল ভ্যালু কত হবে? 12-র সাথে 8 গুণ করবো, 96। ভালো কথা। যদি স্যার অসুবিধা হয় তাহলে করে নিবে, অসুবিধা নেই। চলো, আর না হলে যেভাবে করলাম সেভাবে করে নিবে। 20 নাম্বার দেখো, বলছি একটি সমকোণী ত্রিভুজের বাহু হলো এত এত এবং এক্স, x-2 x-4 এবং x। একটা সমকোণী ত্রিভুজের বাহু হচ্ছে, একটা বাহু x-2, একটা x-4, একটা x। তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, ভালো কথা। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি এইটুকুটা তো জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজটা সব থেকে বড় হয়। তাহলে বলো তো, এই তিনটার মধ্যে সব থেকে বড় কে? এক্স না? কারণ এখানে x-2 আছে, এখানে x-4 আছে, এখানে শুধু x আছে। তাহলে বড়টা তো x, তার মানে অতিভুজটা x। এই দুটার মধ্যে একটা x-2 হবে, একটা x-4 হবে। তোমার যা ইচ্ছা, আমি ধরলাম এটা x-2, এটা x-4।
কেউ যদি বলে এটা x-2 এটা x-4 ধরতে পারো একই অ্যান্সার হবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি তিনটাকে সাজিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা এটা তো জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে আমি বলতে পারি x-2 তার স্কয়ার প্লাস x-4 তার স্কয়ার সমান x স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার বলা যায়? যায়। আচ্ছা দেখো তো a মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র ফেলছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, 4 হয়ে গেল। প্লাস আছে প্লাস দিলাম, এটাও a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র ফেলছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab মিন্স 8x প্লাস বি স্কয়ার মানে 16 সমান x স্কয়ার হয়ে গেল। আচ্ছা কি কাটা যাবে দেখো, একটা এক্স স্কয়ার একটা এক্স স্কয়ার কেটে দিলাম, ঠিক আছে। কি পড়ে থাকলো, এক্স স্কয়ার পড়ে থাকলো, মাইনাস 4x মাইনাস 8x মাইনাস 12x, 4 আর 16 তাহলে প্লাস 20 ইকুয়াল টু 0। আমরাকে কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। সবাই মিডল টার্ম জানো, এটা দিয়ে কি গুণ হয়, এক্স স্কয়ারের সহগকে গুণ করব। এক্স স্কয়ারের সহগ কত আছে, 1 আছে, তাহলে 1 দিয়ে 20 কে গুণ করলে 20 হবে। এবার 20 কি এমন ভাবে ভাঙতে হবে যাতে করে এক্স এর সহগের সাথে মিলে যায়, মানে 20 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে 12 মিলে যায়, ঠিক আছে। তো ভাঙি, দেখো তো কত দিয়ে ভাঙবো, 10 দুগুণা 20, 10 আর 2 এ ভাঙবো, তাহলে এক্স স্কয়ার মাইনাস 10, যেহেতু মাইনাস আছে আমাকে মাইনাস 12 মিলাতে হবে, মাইনাস 10x মাইনাস 2x প্লাস 20 ইকুয়াল টু 0। x যদি কমন টেনে নিই তাহলে পড়ে থাকলো x মাইনাস 10, এই দুটো থেকে x কমন টানলাম, একটা x পড়ে থাকলো মাইনাস 10 পড়ে থাকলো মাইনাস 2 কমন টেনে নিলাম, এই দুটো থেকে মাইনাস 2 কমন টানছি, পড়ে আছে x প্লাস আছে মাইনাস 10 নিয়েছি, মাইনাস পড়ে থাকবে 10 সমান 0, এটা পড়ে আছে। আচ্ছা দেখো এটা থেকে x মাইনাস 10 কমন যাবে না, x মাইনাস 10 কমন টেনে নিলাম, পড়ে থাকলো x মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যদি মিডিল টার্ম এরকম বেরালে কি হয়, হয় এটা 0 না হয় এটা 0। তাহলে x মাইনাস 10 যদি 0 হয়, দেখো এখান থেকে আমি একবার এটা সমান 0 লিখবো, একবার এটা সমান 0 লিখবো। তাহলে আমি এখান থেকে বলতে পারি x মাইনাস 10 যদি 0 হয় তাহলে এখান থেকে x এর ভ্যালু 10, আবার x মাইনাস 2 যদি 0 হয় তাহলে x এর ভ্যালু 2। তাহলে x এর ভ্যালু হয় 10 হতে পারে না হলে 2 হতে পারে, ভালো কথা। কিন্তু দেখো তো আমার তিনটা বাহু কি আছে, যদি আমি 2 হতো তাহলে দেখো তো 2 মাইনাস 2 0 হয়ে যেত না, এটা 2 মাইনাস 4 মানে মাইনাস 2 হয়ে যেত, তাহলে বাহুর দৈর্ঘ্য কখনো 0 বা নেগেটিভ হতে পারে, হতে পারে না। তাহলে 2 তো ভ্যালু হবে না, তাহলে x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু তাহলে 10 হবে। আমাকে কি বের করতে দিয়েছে, আমাকে এরিয়া বের করতে দিয়েছে, এরিয়া। তাহলে দেখো তো x এর ভ্যালু যদি 10 হয় তাহলে ভূমি কত ছিল x মাইনাস 4, তাহলে 10 থেকে 4 বাদ দেবো 6 হয়ে গেল। উচ্চতা কত ছিল 10 মাইনাস 2 8 হয়ে গেল। তাহলে এরিয়া সমান আমরা কি জানি, হাফ ভূমি গুণিত উচ্চতা জানি, হাফ ভূমি ইন্টু উচ্চতা। 2 দিয়ে কাটলাম 6 কে, 3 হলো, 3 8 24, এত বর্গ সেমি হয়ে গেল ক্ষেত্রফল, 24 বর্গ সেমি। অপশন নাম্বার ডি 24 বর্গ সেমি, অপশন ডি দেখো 24 বর্গ সেমি। করে নাও পটাশ করে। হয়ে গেছে, করে নিবে, চলো পরেরটায় আসি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে এত, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো একটু চালাকি করেছে অঙ্কটাতে, দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আরআরবি এনটিপিসির কোশ্চেন। আচ্ছা অতিভুজ বলে দিয়েছে, অতিভুজ কার হতে পারে, একমাত্র সমকোণী ত্রিভুজের অতিভুজ হতে পারে, নরমাল ত্রিভুজের কখনো অতিভুজ হবে, হবে না। একমাত্র যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলেই অতিভুজ হতে পারে।
কোশ্চেনে কি দিয়েছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ। তার মানে আমি কোশ্চেনটা পড়ে বুঝে গেলাম যে ত্রিভুজটার কথা বলেছে সেটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যদিও ডিরেক্ট বলে দেয়নি, কিন্তু অতিভুজ দেওয়াটাতে আমাকে বুঝিয়ে দিয়েছে যে ত্রিভুজটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ভালো কথা। আচ্ছা, তার দুটো কোণ আমি ধরে নিলাম, দুটো বাহু সমান, এই দুটো সমান, আর অতিভুজটা বলে দিয়েছে কত, 28√2 বলে দিয়েছে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা দেখো তো, যদি এটা এ হয় তাহলে এটাও এ হবে না? এটাও এ হবে তো। আবারও পড়ছি স্যার, একটা সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা আমাকে কোশ্চেন দিয়েছে। এবার এইটাকে একটু ভালো করে বুঝতে হবে। কি ভালো করে বুঝতে হবে স্যার? একটু ভালো করে এটা বোঝো, এটা একটু বোঝার জায়গা আছে, একটু বুঝতে হবে। আচ্ছা স্যার, সমদ্বিবাহু ত্রিভুজের আমরা উচ্চতা বের করার সূত্র জানি, ক্ষেত্রফল বের করার সূত্র শিখেছি, ঠিক আছে? সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, তাই তো? আচ্ছা, হয়ে তো গেছে, দরকার নেই, সরি আমি যেটা ভাবছিলাম দরকার নেই, এমনি হয়ে যাবে। দেখো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এখান থেকে তো হয়ে যাচ্ছে। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, অতিভুজের মান কত দেওয়া আছে, 28√2 তার স্কয়ার। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারি 2a স্কয়ার ইকুয়াল টু 28 ইন্টু 28, √2 এর স্কয়ার করলে 2 হয়ে গেল। স্যার 2 কেটে দিলাম, তাহলে a সমান হয়ে গেল 28 এর স্কয়ার আছে, তাহলে 28, এর ভ্যালু হয়ে গেল 28। আমাকে কি বের করতে দিয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে স্যার দেখো তো, এটা 28, এটাও a সমান 28, ক্ষেত্রফল কি হবে, হাফ ভূমি গুণিত উচ্চতা হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে স্যার, হাফ ভূমি মানে 28, উচ্চতা মানেও 28, 2 দিয়ে কেটে দিলাম, কত হলো 14, 14 দিয়ে গুণ করে দিচ্ছি 28কে, 56, 112, 12 2 হাতে থাকলো 11, 28, 28 একে 28 আর 11 39, 392 এত বর্গ সেমি, 392 বর্গ সেমি, 300 অপশন নাম্বার সি, 392 বর্গ সেমি আমার হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, পরেরটাই আসি, চল। একুশ কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 সেমি এবং এর একটি সমান বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তাহলে ভূমি থেকে ভূমির বিপরীতে শীর্ষবিন্দুর উচ্চতা কত? একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, আমি ধরো এটা ধরলাম সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান। বলছে এর ভূমি হচ্ছে 8 সেমি, এবং সমান বাহু দুটো 5 সেমি করে, তার মানে এটাও 5 সেমি, এটাও 5 সেমি হয়ে গেল। এবং এর একটি সমান বাহু দৈর্ঘ্য 5 সেমি হয়ে গেল। ভূমি থেকে ভূমির বিপরীতে শীর্ষবিন্দুর উচ্চতা কত? আমাকে এই উচ্চতা, ভূমি থেকে ভূমির বিপরীতে শীর্ষবিন্দুর উচ্চতা কত, মানে আমাকে এটা বের করতে দিয়েছে কত। আচ্ছা, আগের দিন বলেছি, আবারও বলছি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা ভূমিকে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে সমান যদি 2 ভাগে ভাগ করে, তাহলে এটা যদি 8 হয়, তাহলে এইটুকুটা 4, এইটুকুটা 4 হবে। তাহলে অতিভুজ জানি, ভূমি জানি, আমি এই যে এই ত্রিভুজটা থেকে, দেখো তো আমি যেটা মার্কিং করছি মিডিলের ত্রিভুজটা থেকে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি ভূমি জানি 4, অতিভুজ জানি 5, তাহলে আমি লম্ব পেয়ে যাব না কত, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার করলে লম্ব পেয়ে যাব। তাহলে দেখো তো লম্ব করলে কত হবে, 3 হবে। যারা ট্রিপলেট জানো, ট্রিপলেট থেকে আমি বলে দিতে পারবো 3 4 5 হয় সব সময়, তাহলে একটা 4 একটা 5 হলে একটা 3 হবে। এরকম কিছু ট্রিপলেট আছে যেগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? কিছু ট্রিপলেট আছে যেগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে একটা 3 হলে, একটা 4 হলে, একটা 5 হবে।
দেখো আমরা ট্রিপলেটগুলো করতে করতে যাবো, এটাই তো আমাকে বের করতে দিয়েছিল। দেখো এটাই উচ্চতা বের করতে দিয়েছিল না, 3 সেমি, 3 সেমি অপশন নাম্বার বি। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। তেইশ নাম্বার কি বলছে, একটি ত্রিভুজের ভূমি হলো একটি সামন্তরিকের ক্ষেত্রের ভূমির 5/6 অংশ। দেখো কত সুন্দর একটা কথা বলেছে, একটা ত্রিভুজের ভূমি একটা সামন্তরিকের ভূমির 5/6 অংশ। একটা ত্রিভুজের ভূমি, আচ্ছা আমি ধরলাম এটা একটা ত্রিভুজ, বলছে এই একটা ত্রিভুজের যে ভূমিটা, আমি ধরলাম এই ভূমিটার দৈর্ঘ্য b1, এই ত্রিভুজের ভূমি একটা সামন্তরিক আঁকলাম। স্যার সামন্তরিক কি জিনিস? সামন্তরিক একটা স্পেশাল কেস অফ আয়তক্ষেত্র। আমি এখন আমার সুবিধার জন্য আমি এটা ধরে রাখবো, এটা সামন্তরিক। আমরা পরে সামন্তরিক পড়বো, তখন আমরা সামন্তরিক নিয়ে আলোচনা করব। বলছে এই যে একটা সামন্তরিক আঁকলাম, বলছে এর ত্রিভুজটার যেটা ভূমি সেটা সামন্তরিক। দেখো বলছে একটা ত্রিভুজের ভূমি হলো একটা সামন্তরিকের ভূমির 5/6 অংশ। আমি এর ভূমিটাকে যদি b2 ধরি, তাহলে এটা যদি b2 হয় এটাও b2, বিপরীত বাহুগুলো সমান হয়, এটা b2 হলে ওটাও b2। ঠিক আছে, আচ্ছা তাহলে এই b1টা b2-র 5/6 অংশ বলে দিয়েছে কোশ্চেনে, তাহলে আমি বলতে পারি b1 সমান 5/6 ইন্টু b2, এটা কোশ্চেনে বলা আছে। ঠিক আছে, b1 সমান 5/6 ইন্টু b2। আচ্ছা, যার ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, ত্রিভুজের সমান, কিন্তু এই দুটো আবার কি বলেছে, এদের ক্ষেত্রফল আবার সমান। এর ভূমির 5/6 অংশ, আবার এদের ক্ষেত্রফল সমান। এবার স্যার তাহলে আমাকে ক্ষেত্রফল সমান করে দিই। আচ্ছা এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি যদি এটাকে আমি উচ্চতা ধরে নিলাম, সাপোজ আমি ধরে নিলাম এর উচ্চতা এটা h। ঠিক আছে, এর উচ্চতা h1 নাম দিলাম, এর ক্ষেত্রে আমি এটা ধরে নাও সাপোজ h2 নাম দিলাম। এটা h2 হলে এটাও h2, এটাও h2। আচ্ছা এই ত্রিভুজের যদি আমাকে ক্ষেত্রফল বের করতে দেয়, ত্রিভুজের ক্ষেত্রফল আমি বলতে পারি হাফ ভূমি গুণিত উচ্চতা। ভূমি কত ছিল b1, উচ্চতা কত h1, ত্রিভুজের ভূমি গণিত উচ্চতা হাফ ভূমি গণিত উচ্চতা হয়ে গেল, লিখে দিলাম। আচ্ছা সামন্তরিকের ক্ষেত্রফল কত হবে? কি হবে স্যার? এটা ভূমি ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে b2 ইন্টু h2, এটা সামন্তরিকের ক্ষেত্রফল b2 ইন্টু h2। একটা সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? এই যে তোমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, b2 ইন্টু h2 করে দিলাম। আমাকে কি বের করতে দিয়েছে এবার? ত্রিভুজ এবং সামন্তরিকের ক্ষেত্র সংশ্লিষ্ট উচ্চতার অনুপাত বের করো। সামন্তরিকের ক্ষেত্রে এটাই তো এর উচ্চতা হবে, এখান থেকে এটাই উচ্চতা হবে। ঠিক আছে, আচ্ছা দরকার নেই, তুমি যদি পিওর ভাবে বুঝতে চাও আমি এটাকে একটু ভালো করে এঁকে দিই, একটু ভালো করে এঁকে দিই। ধরো এটা একটু টেরা করে এঁকে দিলাম, টেরা করে এঁকে দিলাম। এটা h2, এটাকে দিয়ে দিলাম b2। ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা তাহলে b2 ইন্টু h2, এবার ঠিক আছে। চলো তাহলে আমাকে বলেছে এই h1 আর h2 রেশিও, এই দুটোর উচ্চতার অনুপাত বের করতে দিয়েছে, মানে h1 আর h2 রেশিও বের করতে দিয়েছে। তাহলে চলো রেশিও দেখি কি হবে। ঠিক আছে, দেখো এই সামন্তরিকের ভূমি জানি, এর সংশ্লিষ্ট উচ্চতা জানি h2, আমার এর ক্ষেত্রফল b2 ইন্টু h2, আর ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ভূমি গণিত উচ্চতা করে দিয়েছি, কোশ্চেনে দেওয়া ছিল সমান, সমান করে দিয়েছি। আমাকে উচ্চতার রেশিও বের করতে দিয়েছে, আমরা উচ্চতার মানে h1 ইস্টু h2 বের করব। আমার সুবিধার জন্য আমি b1 বের করে রেখেছিলাম। দেখো b1 সমান 5/6 ইন্টু b2, তাহলে b1 এর জায়গাতে আমি লিখে দিলাম 5/6 ইন্টু b2 ইন্টু h1 ছিল h1 লিখে দিলাম সমান b2 ইন্টু h2। আচ্ছা দেখো তো b2 কেটে গেল, b2 কেটে গেল, তাহলে h1 এইদিকে h2 ছিল, এদিকে আসলে ভাগ হয়ে গেল, গুণ ছিল ভাগ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এইদিকে দেখো তো 5
6 দুগুণা 12, 12 নিচে আছে, এইদিকে গেল ওপরে হয়ে গেল, 5 ওপরে আছে, 5 হয়ে গেল নিচে। তাহলে h1/h2 সমান 12/5, তাহলে 12:5 হয়ে যাবে অ্যান্সার অপশন নাম্বার সি 12:5। ঠিক আছে, দেখে নাও, কিছু নাই, একদম সোজা স্যার, সাদা মাইন্ডে পরিষ্কার মাথায় বুঝবে, একদম পরিষ্কারভাবে বুঝতে পারবে। ভূমি ছিল B1 ধরে নিলাম, এই সামন্তরিকটার ভূমি B2 ধরে নিলাম, কোশ্চেনে দেওয়া আছে এই ত্রিভুজের ভূমিটা সামন্তরিকের ভূমির 5/6 অংশ, তাহলে B1 সমান 5/6 ইন্টু B2। এদের ক্ষেত্রফল সমান, ত্রিভুজের ক্ষেত্রফলটা h1 ধরলাম, সামন্তরিকের সরি উচ্চতাটা h1 ধরলাম, এর উচ্চতাটা h2 ধরলাম। কোশ্চেনে দেওয়া আছে ক্ষেত্রফল সমান, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণিত উচ্চতা, হাফ B1 ইন্টু h1, সামন্তরিকের ক্ষেত্রফল B2 ইন্টু h2, তাহলে B2 ইন্টু h2, এই দুটো সমান বলা আছে। আমি এখান থেকে B1 এর জায়গাতে 5/6 ইন্টু B2 বসিয়ে দিলাম, B2 কেটে দিলাম, তাহলে h1/h2 মান বেরালো 12/5। ঠিক আছে, এটা আমাকে বের করতে দিয়েছিল, আমার অ্যান্সার হয়ে গেল অপশন সি। ঠিক আছে, চলে আসি 24 নম্বরে। কি বলেছে স্যার 24 নম্বর? 15 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ 3 সেমি, এর পরিসীমা কত? তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল দেওয়া আছে 15 বর্গ সেমি, ওর অন্তবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেমি। অন্তবৃত্ত মানে আবার একই জিনিস, একটা ত্রিভুজ, তার ভিতরে বৃত্ত, তার ভিতরে বৃত্ত। ঠিক আছে, এই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 3 সেমি, আর ত্রিভুজটার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 15 বর্গ সেমি। মাথায় রাখবে, ভালো করে শুনো, মাথায় রাখবে, যখন অন্তবৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে আর ক্ষেত্রফল দেওয়া থাকবে, ঠিক আছে, তাহলে এই অন্তবৃত্তের ব্যাসার্ধ দিয়ে ক্ষেত্রফল বের করার একটা সূত্র আছে। কি বললাম? এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার একটা সূত্র আছে অন্তবৃত্তের ব্যাসার্ধ দিয়ে। সেই সূত্রটা কি? একটা ত্রিভুজের ক্ষেত্রফল এর এরিয়া সমান কি হবে? অন্তবৃত্তের ব্যাসার্ধ, আমি একে আর দিয়ে লিখলাম, আর ইন্টু এস। এরিয়া সমান আর ইন্টু এস। স্যার আর মানে কি? অন্তবৃত্তের ব্যাসার্ধ। এস মানে কি স্যার? এস মানে অর্ধ পরিসীমা। এস সম্পর্কে আমরা আগে পড়ে নিয়েছি, অর্ধ পরিসীমা। তাহলে দেখো তো, এরিয়া আমার বলে দিয়েছে কোশ্চেনে কত? 15। তাহলে এরিয়া লিখে দিলাম 15 সমান, আর এর মান কত বলে দিয়েছে? 3। তাহলে আর সমান লিখে দিলাম 3 ইন্টু এস। আমি এখান থেকে এস পেয়ে যাবো না, 3 দিয়ে 15কে কাটলাম, 5 হলো। তাহলে এস এর ভ্যালু কত হলো? 5। এস মানে কি ছিল? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা সমান হয়ে গেল 5। আমাকে কি বের করতে দিয়েছে? পরিসীমা বের করতে দিয়েছে। তাহলে অর্ধ পরিসীমা যদি 5 হয়, তাহলে পরিসীমা কত হবে? তাহলে পরিসীমা কত হবে স্যার? পরিসীমা হবে 5 ইন্টু 2, 10 সেমি। তাহলে পরিসীমা হবে 10 সেমি। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি, 10 সেমি। ঠিক আছে, পরিসীমা হয়ে গেল 10 সেমি। যদি স্যার তুমি এটা না জানতে, তাহলে কিন্তু একটু বড় হয়ে যেত। দেখো আমার শর্টকাটে পট করে হয়ে গেল। না হলে তোমাকে কি বলতো, আর এর মান হচ্ছে a/2√3 সমান 3 ধরে আমাকে আগে এর ভ্যালু বের করতে হতো, তখন আবার এর ভ্যালু বেরিয়ে যেত, ওটাকে আবার পুট করে তোমার এখানে ক্ষেত্রফল দিয়ে বসিয়ে তখন আবার বের করতে তো বড় হয়ে যেত। আমার দরকার নেই, আর তুমি বের করতেও পারতে না তখন, কারণ 3টা বাহু না জানলে তুমি অর্ধ পরিসীমা কিভাবে বের করবে? পরিসীমা জানতে হবে তো। একদম ডিরেক্ট সূত্র মুখস্থ রাখবে, এরিয়া সমান আর ইন্টু এস। এস মানে অর্ধ পরিসীমা, আর মানে অন্তবৃত্তের ব্যাসার্ধ, নট বহিবৃত্ত, পরিবৃত্ত না কিন্তু, অন্তবৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, চলে আসি আমরা 25 নম্বর অঙ্কে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 6 সেমি এবং এর পরিসীমা 16 সেমি, তাহলে ক্ষেত্রফল কত? দারুণ অঙ্ক। দেখো, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, খুব সুন্দর অঙ্ক। একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এই দুটো বাহু সমান, এর ভূমি বলে দিয়েছে 6 সেমি, ভূমি বলে দিয়েছে 6 সেমি, আর কি পরিসীমা বলে দিয়েছে 16 সেমি। ঠিক আছে, আমাকে কি বের করতে দিয়েছে? ক্ষেত্রফল। দারুণ কোশ্চেন দিয়েছে, ক্ষেত্রফল বের করতে দিয়েছে। আচ্ছা দেখো তো, আমি এটা ধরে নিলাম লম্ব, এটা ধরে নিলাম লম্ব, ঠিক আছে, এটা লম্ব।
এবার কি করা যেতে পারে, কি করা যেতে পারে? করা তো স্যার অনেক কিছু যেতে পারে। দেখো তো, উচ্চতা আমার দরকার ছিল না, উচ্চতা লাগবে না, থাক, উচ্চতা লাগবে না। আচ্ছা দেখো, একটু একটু ছোট্ট করে বুদ্ধি খাটাও তো। স্যার একটা 6 বলে দিয়েছে, এই দুটো বাহু সমান, টোটাল পরিসীমা বলে দিয়েছে 16, তাহলে এটা যদি 6 হয় তাহলে এই দুটো মিলে 10 হবে না? যদি 10 হয় তাহলে এটা 5 হবে, এটা 5 হবে, যেহেতু এই দুটো সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহু দুটো আমি পেয়ে গেছি, এই বাহু দুটো আমি পেয়ে গেলাম 5 5 করে, আর ভূমি তো জানি 6। আমাকে কি বের করতে দিয়েছে? ক্ষেত্রফল বের করতে দিয়েছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? b/4 ইন্টু √4a² মাইনাস b স্কোয়ার, এটাই তো সূত্র। তাহলে বি এর ভ্যালু কত? 6। বি এর জায়গাতে আমি 6, বি মানে কি? সবসময় ভূমি, বি এর জায়গাতে 6, ভূমি মানে অসমান বাহু যেটা, সেটা বি। তাহলে 6/4 ইন্টু √4 a² মানে কত? 5, 5 এর স্কোয়ার করলে 25, মাইনাস বি মানে বি এর স্কোয়ার মানে 6 এর স্কোয়ার 36, 6/4 ইন্টু, এখানে একবার ডিরেক্ট করে দিলাম স্যার, 100 থেকে 36 বাদ দিলে 64, 6/4, 64 বর্গমূল করলে 8, কাটলাম 2, তাহলে 6 দুগুণা 12। তাহলে ক্ষেত্রফল কত হলো? এত বর্গ সেমি হয়ে গেল ক্ষেত্রফল। এটা হয়ে গেল ক্ষেত্রফল 12 বর্গ সেমি। অপশন নাম্বার ডি, 12 বর্গ সেমি হয়ে গেল ক্ষেত্রফল। বোঝা গেল? মজা লেগে যাবে, দেখো একদম মজা লেগে যাবে। যেইটুকুটা স্যার করানো হচ্ছে এইটুকুটা শুধু ভালো করে করো, আর কিচ্ছু করতে হবে। যেইটুকুটা অঙ্ক করানো হচ্ছে এইটুকুটাই করো, এর বাইরে একটা কোশ্চেন পাবে না। যা দিবে পরীক্ষাতে এর মধ্যে থেকে থাকবে, ঠিক আছে? একটু বিশ্বাস রেখে করো, ঠিক আছে? হ্যাঁ, তবে ডিরেক্ট ডাটা কমন থাকবে না, তোমাকে প্রশ্ন একই থাকবে, তোমাকে কিন্তু ডাটা কমন থাকবে না, কিন্তু প্রশ্ন সেম কোশ্চেন থাকবে। তোমাকে এইটুকুটা পরীক্ষা হলে করতে হবে, তার জন্য এই যেগুলো করানো হচ্ছে সেগুলো প্র্যাকটিস করবে। নেক্সট আসি, বলছে একটি সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য 6√3 সেমি, তাহলে ক্ষেত্রফল কত হবে? একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ, তার মধ্যমা মানে কি? মধ্যমা মানে হচ্ছে শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর এমন একটা বাহু যেটা ভূমিকে সমান দুভাগে ভাগ করে, তাহলে এটা মধ্যমা। আচ্ছা, মাথায় রাখবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটা মধ্যমা সেটাই তার উচ্চতা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা যেটা সেটাই তার উচ্চতা, তাহলে এটাই ওর উচ্চতা। আমাকে কি বলে দিয়েছে? মধ্যমার দৈর্ঘ্য, তার মানে উচ্চতার দৈর্ঘ্য বলে দিয়েছে 6√3। 6√3 আমাকে বলে দিয়েছে মধ্যমার দৈর্ঘ্য, তাহলে উচ্চতার দৈর্ঘ্য। তাহলে দেখো তো, সমবাহু ত্রিভুজের উচ্চতার আমরা সূত্র জানি না, √3/2 ইন্টু বাহু, এটা সমান আমাকে বলে দিয়েছে। আচ্ছা, দরকার নেই, আমাকে কি বের করতে দিয়েছে? ক্ষেত্রফল বের করতে দিয়েছে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আমরা উচ্চতা দিয়ে ডিরেক্ট সূত্র জানি। ক্ষেত্রফল বের করার সূত্র কি? h²/√3। যদি উচ্চতা দেওয়া থাকে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে h²/√3। h এর মান কত? 6√3, তাহলে 6√3 এর স্কোয়ার হয়ে যাবে, 6 এর স্কোয়ার করলাম 36, 3 এর স্কোয়ার √3 এর স্কোয়ার করলাম 3, ডিভাইডেড/√3। √3 দিয়ে 3 কে কেটে দিলাম, একটা √3 পড়ে থাকলো, তাহলে হয়ে গেল আমার অ্যান্সার 36√3 এত বর্গ সেমি। কত? 36√3 বর্গ সেমি। তাহলে অপশন নাম্বার এ 36√3 বর্গ সেমি। করে নাও। ঠিক আছে, এই পর্যন্তই থাক, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা 27 থেকে শুরু করব, ঠিক আছে? যদি ভালো লাগে, আবারও বলছি, যদি ভালো লাগে একটু নিজের মোরালিটির জন্য, নিজের নৈতিকতার জন্য একটু শেয়ার করবে। বাদ বাকিটা যদি শেয়ার করো, যদি মনে হয়, তাহলে আমরা সিরিজটা কন্টিনিউ করব।
আর না হলে বুঝতে পারছো। চলো।